ইফতারের মধ্যে এমন ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মন প্রাণ দুইটাই ঠান্ডা হয়ে যায়। আজকে কি রান্না করেছি সব কিছু নিয়ে আজকের ব্লগটি। এদিকে আমি একটু গরুর মাংস ছিল, এটা দিয়ে একটু আলু বেশি করে দিয়ে ভাজি করে নিব। এই তো এখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে, আর এদিকে বেগুন কেটে নিয়েছি বেগুনের জন্য, আলুর চপ, বেগুনি, ডিম চপ এগুলো ভাজি করব। আর এদিকে এই তো আলুটা আমি একটু বেশি করে কেটেছি, একটু আলু বেশি করে দিয়েছি। আলুটা এই তো এখানে একটু মোটা করে কেটেছি লম্বা করে, এটা দিয়ে এখন রান্নাটা করে নিব। তারপরে রান্না শেষ করে আমি পুরো বাসাটা পরিষ্কার করে নিয়েছি। আর একটু নিচে গিয়েছি, এখানে পেয়ারা নিয়ে আসতে গিয়েছি, পরে পেয়ারা আর বড় দুইটাই নিয়ে আসছি। এসে তারপরে ইফতারের জন্য সব কিছু আয়োজন করব। এদিকে মিষ্টি খেতে ইচ্ছে করেছে, তাই মেঘার বাবাকে বলেছি মিষ্টি আনার জন্য। এদিকে এই তো মিষ্টি নিয়ে আসছে, এখন মেঘা এটা প্লেটে সাজিয়ে নিবে ইফতারের জন্য। আর আমার মেঘা একটা পুডিং বানিয়েছে, আর দেখুন পুডিংটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আশা করছি আজকে ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে। এদিকে পুডিংটা ও বানিয়ে এখানে এটা কেটে নিচ্ছে সবার জন্য, আর এদিকে ফল নিয়ে আসছে, এটা একটা ঝুড়িতে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগতেছে সাজানোর পরে। এই তো এখানে আমি ইফতারের জন্য এই তো বেলের শরবত বানিয়ে নিচ্ছি, আর বেলের শরবতটা খেলে মনটা ঠান্ডা হয়ে যায় ইফতারের সময়। এদিকে অনেকগুলো বেল আর পেঁপে, এখানে তরমুজ নিয়ে আসছে, এগুলো গুছিয়ে নিয়েছি, আর তরমুজ পেঁপে এগুলো কেটে নিয়েছি, আর শরবতটা বানিয়ে নিচ্ছি। এদিকে শরবতটা বানিয়ে তারপর রেডি করে ইফতারের জন্য টেবিলে সব কিছু সাজিয়ে নিব। আর এই তো এখানে আমার কিন্তু সবগুলো কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি, আমি সব ফল কেটে ইফতারি বেজে তারপরে টেবিলে গুছিয়ে নিয়েছি আমি এর মধ্যে। আর এখানে চিনি দিয়ে দিলাম, দিয়ে শরবতটা এখন বানিয়ে নিব। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এদিকে এই তো শরবতটা বানানো শেষ, আমি এখন সব কিছু গুছিয়ে নিব। আর দেখুন শরবত অনেকগুলো বানিয়েছি, সবাই খাবে বেশি বেশি করে। আর ইফতারি করে একটু বাবুকে নিয়ে চলে গিয়েছি হসপিটালে, ওকে গ্যাস দিচ্ছে যেহেতু ওর নিউমোনিয়া হয়েছে। এই তো এখানে ওকে গ্যাসটা আমি দিয়ে নিচ্ছি, আর পরে ইনজেকশন দেওয়া হবে ওকে। তারপরে ওকে এগুলো দিয়ে আমি বাসায় গিয়ে তারপরে আবার আজানকে নিয়ে হাসপাতালে গিয়েছি, ওকে নিয়ে অন্য ডাক্তার দেখাইছি যেহেতু। এই তো দুই মা ছেলে আসার সময় একটু হালকা পাতলা খেয়ে নিয়েছি। এখানে ওর জন্য কেক আর পিৎজা নিয়েছি, ওর বাবাও গিয়েছে আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।